মিসলিডিং মেটাডাটা, অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একজন ফ্রেন্ডের এটা আসছে। তো মিসলিডিং মেটাডাটা কেন আসে এটা আপনাকে আগে জানতে হবে, আর মিসলিডিং মেটাডাটার কারণটা কি এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না। তো এখন যখন আপনার চ্যানেলে মেটাডাটায় এসেই পড়বে, মানে মেটাডাটার অপশনটা এসে পড়েছে, আপনাকে কি করতে হবে, আপনার এখন করণীয়টি কি, আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z বলার চেষ্টা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন সদস্য থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে। তো অবশ্যই যদি আপনার চ্যানেলে মানে মেটাডাটা মিসলিডিং এটা যদি চলে আসে, আপনাকে কি করা উচিত। তো এখানে যদি চলে আসে আপনার মনিটাইজেশন অপশনে, এখানে আসবে যে ইউর চ্যানেল উইথ দ্য অ্যাকসেপ্ট ফর মনিটাইজেশন আফটার রিভিউ অ্যাপ্লিকেশন ফাউন্ড দ্য ইউর চ্যানেল ডো নট ফলো আওয়ার ডো নট ফ্রিজ। মানে আমরা আমাদের যে কমিউনিটি গাইডলাইন আছে ইউটিউব পলিসির, সেই কমিউনিটি গাইডলাইন আমরা ফলো করি নাই, তার জন্য এখানে কি বলছে আপনার মিসলিডিং মেটাডাটা অপশন দিয়ে দিয়েছে, কারণ আমরা আমাদের টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো লিখতে পারি না ভালো, ঠিক আছে। তো এখন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো আমাদের মিসলিডিং মেটাডাটার অর্থটা কি, মানে কি কারণে আসে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা আমাদের টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থাম্বনেইল, এই চারটা জিনিসের কারণে আমাদের কি হয় মিসলিডিং মেটাডাটা চলে আসে। একটা হচ্ছে আমরা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে আমরা যে কোনো শব্দ ব্যবহার করি, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের চ্যানেলে খারাপ কোনো অশ্লীল ভাষা ব্যবহার করি। অশ্লীল ভাষা অবশ্যই আপনারা বুঝেন, খারাপ মন্তব্য করা, কাউকে গালি দেওয়া বা কারো বিরুদ্ধে প্রকাশ করা বা কারো বিরুদ্ধে কোনো কিছু বলা, সেগুলোকে যদি আমরা আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে লিখি সেক্ষেত্রেও কিন্তু আমাদের মিসলিডিং মেটাডাটা পড়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন লেখার আগে আপনি ভেবে চিন্তে লিখবেন। আপনি যদি অল্প কিছু না জানেন তাহলে আপনাকে এত কিছু লেখার দরকার নেই, বা সুন্দরভাবে টাইটেল ট্যাগটা এটা বসিয়ে দিবেন বাস, আর থাম্বনেইলটা সুন্দরভাবে তৈরি করে নেবেন, ঠিক আছে। তারপর যেটা, যদি আপনার চ্যানেলে এটা চলে আসে তাহলে আপনার করণীয়টি কি। হ্যাঁ, অনেকে বলবে আপনার ভিডিওগুলো পুরোটা ডিলিট দিয়ে দিন, আরেকজনে বলবে হ্যাঁ আপনার সবগুলো ভিডিও ডিলিট করতে হবে, আরেকজনে বলবে আপনার পপুলার ভিডিও ডিলিট করতে হবে। আমি আপনাকে বলবো এটা আসার কারণটা হচ্ছে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থাম্বনেইল। তাহলে অবশ্যই আপনাকে ভিডিও ডিলিট কেন করতে হবে, আমি প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, সেই প্রশ্নের আনসারটা কিন্তু আমাদের ডিসক্রিপশনে বা আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো অবশ্যই মিসলিডিং মেটাডাটা আসলে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থাম্বনেইল আপনি যদি বেশি সিরিয়াসলিভাবে মনে করেন যে আসলে আপনার চ্যানেলের ভিডিওর ভেতরে কোনো আপনার ল্যাঙ্গুয়েজ খারাপ আছে, তাহলে আপনি সেই ভিডিওটা ডিলিট করবেন, না হলে কোনো ডিলিট করার দরকার নেই। আপনি টাইটেল ট্যাগ থাম্বনেইল ডিসক্রিপশন এই তিনটা জিনিসকে আপনি চেঞ্জ করবেন একবারে ফুললি, ভিডিও আপনার যতগুলো ভিডিও আছে সবগুলোকে একটা একটা করে চেঞ্জ করবেন। তারপর আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করেন, আপনাকে 1 সপ্তাহের ভিতরে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি রঞ্জিত 100% দিয়ে গ্যারান্টি দিয়ে বলে দিলাম। যদি না দিই তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সমাধানটা দিয়ে দিব এবং আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে দিব, ঠিক আছে। তো যদি আপনার চ্যানেলে এমন ধরনের মেটাডাটা মিসলিডিং চলে আসে, তারপর আপনার সামনে যে ইমেলটা আসবে সেটা হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আছে আপনার ইমেলটা, need to make sure some existing mute channel. If you reply and sold and start the monetization page and more policy and channel violence are review again and YouTube partner program our team community guideline next step error edit and delete your any video। অবশ্যই বলছি যদি আপনি খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা ডিলিট করবেন, আর না হলে যদি আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন চেঞ্জ করে নেবেন যদি আপনার ভায়োলেন্স বেশি কিছু না থাকে ভিতরে। তারপর আপনি রিআপলোড করতে পারবেন 30 দিন পর। অবশ্যই আপনাকে 30 দিন পর আবার রিআপলোডের সময় দিবে। তো সেই 30 দিনের আগে আপনাকে যতগুলা আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো আছে সবগুলোকে চেঞ্জ করে নেবেন ভালোভাবে, যে আবারও কিন্তু গালাত হইতে কমিউনিটি গাইডলাইনে কোনো কিছু বসাবেন না, ঠিক আছে। তো অবশ্যই আমি কি বসাবেন না আমি সেটা বলে দিব। তো অবশ্যই 30 দিন পর আবার রিআপলোড পেয়ে যাবেন। তো তার আগে আপনাকে অবশ্যই যে ভিডিওগুলোকে আপনার প্রফেশনাল হয়ে থাকে, যদি খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন সেই ভিডিওটাকে আপনাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। যদি ডিলিট করার পর আপনার ওয়াচ টাইমটা চলে যায় তাহলে আপনাকে ওয়াচ টাইম 30 দিনের মতো গেইন করতে হবে, তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো অবশ্যই আমি আপনাকে বলবো যদি আপনি এই মিসলিডিং মেটাডাটা চলে আসে আপনাকে অবশ্যই যে কাজগুলো করতে হবে, যে টাইটেলগুলা সেখানে দেখবেন যে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ আছে কিনা বা কারো বিরুদ্ধে মন্তব্য করা আছে কিনা, তারপর আপনি কোনো কিছু খারাপ সংবাদ লিখছেন কিনা বা কোনো কিছু মিথ্যা সংবাদ লিখছেন কিনা বা ডেঞ্জারাস সংবাদ লিখছেন কিনা বা আপনার কোনো কিছু পার্সোনাল ডিটেলস এগুলো লিখছেন কিনা, এগুলোকে আপনি চেক করার পর আপনি কি করবেন সুন্দরভাবে
এটাকে আবার রিআপলোড করতে পারবেন। সবগুলো ভিডিওকে চেক করে নেবেন, ঠিক আছে? তো এভাবে যদি চেক করে আবার রিআপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলের মনিটাইজেশন 100% শিওর, আশা করি। তবুই আজ বুঝতে পারলেন যে আসলে আমাদের যদি মিসলিডিং মেটাডাটা এসে পড়ে তাহলে আপনি কী করণীয় বা কী করবেন। যদি বুঝে যান অবশ্যই বলবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। অবশ্যই Bdtech চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা শেয়ারই আমাদের নতুন নতুন টপিক নিয়ে সাহায্য করবে এবং আপনারা সঠিক বন্ধুরা জানতে পারবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ, আমাদের সাথে থাকুন।